যে একজন ভালো মানুষ তাকে রড দিয়ে তুই অপমান করছিস, তুই আমাদের আমাদের ছাত্রদের আন্দোলনে যাস নেই, তোর বাবার অভিশাপে তুই এই বাংলাদেশ ছেড়ে ভারত মামুর বাড়ি বার হচ্ছিস। তুই আয়, আমার মাঝে মধ্যে আমি আসবো, তুমি আসো। না না, এটা তোমার বাবার দেশ, তোমার দেশ, আসো। তোমাকে মানা করছে এটা বাংলাদেশে, কেউ কি নিষেধ করছে? আপনি আসার জন্য সব পাগল, আপনি আসেন, আপনাকে মানুষ চায়। কথা কর, এই বাংলার মানুষ আপনাকে দেখতে চায়, এই বাংলার মানুষ আপনাকে আয়না করে ঢুকাইতে চায়, এই বাংলার মানুষ রক্তর প্রতিশোধ দিতে চায়, এই বাংলার মানুষ ফাঁসির প্রতিশোধ দিতে চায়। তুমি আছো, আচ্ছা দেখো বাংলার মানুষ কি করে। শোনেন, আমার খেপালিয়েন না, আমার জীবনে এত মানুষের মধ্যে আমি ওয়াজ করিনি। যা শিখছি জীবনে সব ভুলে যাচ্ছি। যে কটা আছে শক্ত, শক্ত তো আমি চিনি, আল্লাহর অলিরে তো বাদ ঘুম পাইতেছে। খুবই কি খারাপ লাগতেছে। নারাই তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সংসদে তো 2 দিন আগে 2 দিন পরে বাংলার জমিনে এই সংসদে কোরআনের আলো জ্বলবে, তার আগে প্রত্যেক ঘরে ঘরে কোরআনের আলো জ্বলার লাগবে। কথা কর, ওই মমতাজের গান বন্ধ দেওয়া লাগবে। পুরুষ মানুষ যখন আজান শুনে মসজিদে যায়, তাদের নামাজটা নিরাপত্তা থাকে। নামাজ যখন পড়ে, নামাজের সময় কারো যদি মোবাইলে রিংটং বাজায়, তো রিংটং বাজবে, নামাজ নষ্ট হয়, ধমক দেয় না? আর মা বোনেদের নামাজ সূক্ষ্মভাবে ষড়যন্ত্র করিয়া নামাজ নষ্ট করবার জন্য একের সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। মা বোনের আল্লাহু আকবার বলে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহর যখন প্রশংসা করে, তখন ছেলের টাচ মোবাইলের মধ্যে থেকে আপনার ব্যাটার বড় টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বাজছে আসে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। মামুনদের নামাজ সূক্ষ্মভাবে ষড়যন্ত্র করিয়া মামুনদের নামাজটা নষ্ট করতেছে। কথা বুঝতেছেন না? এই নামাজ যদি মামুনদের সঠিকভাবে নামাজ যদি করাতে চান, টিভি গুনি নামাজের সময় বন্ধ করা লাগবে, ছেলে বলা লাগবে তোরও মোবাইলটা তুই বন্ধ করে রাখ। কথা বুঝতেছেন না? আজকে বর্তমান আল্লাহর নবী 1450 বছর আগে বলেছে, ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াক সুরুল জাহিলিত অবস্থিত হবে। কিন্তু সেই অবস্থা আজকে বাংলার জমিনে হচ্ছে। জনগণ ঠিক কিনে? একটা ছেলের বয়স 10 বছর, তার হাতে হলে স্ক্রিন টাচ মোবাইল। মিয়ার বয়স হলো বাদান আপনার 10 বছর, তার হাতে বাদান টাচ মোবাইল আছে। কথা বুঝতেছেন না? আপনাদের শাহজাহানপুর গ্রামের ভিতরে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি টাচ মোবাইল যদি থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢুকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে আসে। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। আর তুই বাপ মসজিদে যা, ছেলে আর মেয়ের হাতে টাচ মোবাইল দিয়ে, বাবা কিভাবে মসজিদে রব্বানা জালামনা এবি ব্যাপার, এবি ব্যাপার। তুই তোর ছেলের হাতে টাচ মোবাইল দিয়ে মসজিদে ব্যবসা, তোর ব্যবহারের 5 পয়সার দাম নাই। কতক্ষণ কষিতে ইস্তেরি করে দিয়ে যাবো। হয় শাহজাহানপুর আসবো, না হয় না আসবো। এক শাহজাহানপুর না আসলে বাচ্চা অন্তরে কি হবে? হ্যাঁ, ছেলের হাতে টাচ মোবাইল দিয়ে তুই ব্যবাস, ওর ব্যবহারের 5 পয়সার দাম নাই। তোর ছেলে মোবাইলের মধ্যে কি করে, তোর মেয়ে মোবাইলের মধ্যে কি করে? বাংলাদেশের কিছু কিছু যুবক যুবতী মোবাইলের ভিতরে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। বাসর ঘরে যায়া 8টা ভালোবাসা করছে, মানে 8টাই বউ বিয়ে করছে, ওটি দিয়ে 9টা। ও ভাবছে যে এই দিয়ে সলিড।
বাসর ঘরে যায় ইবাদত করা বাদ দিয়ে গান গায়, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় আজকে হলো আমার বাসর ঘর, তোমার আমার বাসর ঘর, আজকে নামাজ পড়ে জীবনের সব কথা শেষ করে দেবো, দুঃখের সুখের কথা বলবো, আর তুমি আনন্দের সাথে গান গাচ্ছ। কয় বিবি আজকের থেকে আজকের মতো আনন্দিত, আমার মতো আনন্দিত পৃথিবীর কোনো মানুষ নাই। কি হয়েছে? কয় বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুই আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 8টা, কয় তোর দিয়ে 9টা। বউ কয় কানের বউ বল দিয়ে আল্লাহ আমার বাঁচাইছে। কি হয়েছে? তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। কয় আমার আগে 9টা, কয় তোক দিয়ে 10টা। এ যুবক, তুমি যদি আমার মেয়েকে ঠকাও, যুবক রে তুমি লেখে রাখো, রাত 10টার সময় আমার মেয়েকে তুমি ফাঁকি দিয়ে অন্য মেয়েকে বিয়ে করছে, তোমার মেয়েকে ঠিক রাত 10টার সময় আর একটা যুবক তোমার মেয়েকে ফাঁকি দিয়ে আর একটা মেয়ে নিয়ে চলে যাবে। ঠিক 100বার ঠিক। কি এই যে আলেম ওলামাদেরকে তোমরা মেরেছ, বাংলাদেশের মানুষকে ভোট দিতে দাও নাই, এখন তোমরা বাড়ি ছেড়া, ছেলে ছেড়া, মা ছেড়া, বউ ছেড়িয়ে ফাঁকে যা বলা রয়েছে, যতদিন ডাক্তার ইন্নুস আছে একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো। কথা বলবে না? ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন দোয়া ইন্নুস পড়ো। নির্বাচিত সরকার আসছে, যদি ইটের ডেল দিয়ে থাকো পাথরের ডেল খাওয়া লাগবে, পাথরের ডেল। কি ভাবছে? কি ভাবছে? খুব কি খারাপ লাগতেছে নাকি? এত রাতে তুলে দিয়েছেন, মোনাজাত করার সময় হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এই জন্য বলতেছি তুই খালি দোয়া ইন্নুস পড়তে থাকো। দেহি তোমার ইন্নুস কি করে? ইন্নুস খেলা একটা দেখাইবে, পড়ো নাকি দোয়া ইন্নুস পড়তে থাকো, ভালো পড়া ভালো, খেলা করছে এখন দোয়া ইন্নুস পড়তেছে। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করি শুনুন, সালিহ আলাইহিস সালামের সময় বাদান দুইজন তর্ক বিতর্ক হচ্ছে, ভগবানের কাছে যা চাইছে ভগবান কিছু দেয় না, ভগবান এইরকম করে বাদান চায় আছে, কথা বুঝতেছেন না? এবার সাহেল আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে ডাক দিছে, আল্লাহ তুমি কথা বলো, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সালেহ আলাইহিস সালামের সাথে কথা বলছে। এরপরে কওমের মানুষেরা বাদান শুনছে, চিল্লাইয়া কন মারহাবা। সব মানুষ বলে সালেহ আলাইহিস সালাম, শুধু শুনলে হবে না, তোমার আল্লাহ যদি থাকে তোমার আল্লাহকে বলো এই পাহাড়ের ভিতরে একটা বড় পাহাড় আছে, এই পাহাড়ের ভিতরে থেকে যেন একটা গাভী উটনি যেন বের হয়। সালেহ আলাইহিস সালাম যখন দোয়া করবে তখন তার আরেকজন বলতেছে না না, পাহাড়ের ভিতরে গাভী একটা থাকবে। আর পরে দেখছেন কি অবিশ্বাস ওদের, ও যে একটা পাথর আছে, একটা পাথরের ভিতর থেকে একটা উটনি যেন বের করে দেয়, তোমার আল্লাহকে তুমি বলো। সালেহ আলাইহিস সালাম যখন হাত তুলে দোয়া করবে এমন সময় বলতেছে না ও পাথর মানি না, কারণ ওই পাথরের মধ্যে আপনার উটনি থাকতে পারে। একটা পাথর দেখা দিছে চতুর্দিকে বাদাম গড়াগড়ি করাইছে, কথা বুঝতেছেন না? এনটা গড়া এই মুড়ো নিয়েছে, এই মুহূর্ত গড়া এই মুড়ো নিয়ে চিন্তা করছে, ফাটেও নাই, দরজাও নাই, জানলা নাই, এর মধ্যে কিছু নাই। তখন বলতেছে এই পাথরকে বলো, তোমার আল্লাহ কে বলো এই পাথরের মধ্যে থেকে যেন তোমার আল্লাহ যেন একটা গাভী একটা উটনি দেয়। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন দোয়া করছে, ওরা ছায়া দেখতেছে আপনার অটোমেটিক আপনার ওই মুখটা ফাইতে গেছে, একটা উটনি পাথরের মধ্যে থেকে বাদান গুড়ি গুড়ি পায় হেঁটে হেঁটে বাদান বাড়াচ্ছে। চিল্লাইয়া কর
তখন একটা উটনি বাজার বের হয়ে গেছে, বের হয়ে যখন আসছে এবার বলতেছে তোমার আল্লাহ তো উটনি দিছে, তোমার আল্লাহকে বলো উটনি যেন দুধ দেয়। সালেহ আলাইহিস সালাম বলে এই উটনি বাচ্চা দেয় নাই, পেটে বাচ্চা নাই, এ দুধ কেমনে দিবে? বলে তোমার আল্লাহ যদি উট বের করে দিতে পারে পাথরের মধ্যে থেকে, না বাচ্চা দেওয়ার পরেও উটনির মধ্যে থেকে বাদাম দুধ হবে। হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, অমনি আল্লাহ ইলহাম মারফতে জানিয়ে দিছে বন্ধুরে বলে দাও তারা যেন দলসি নিয়ে, ঠিলে নিয়ে, বালঠে নিয়ে, দোনা নিয়ে, দাম নিয়ে যেন এসে দুধটা ধরে। সালেহ আলাইহিস সালাম বলল তোমার আমার আল্লাহ হুকুম দিছে তোমরা বালঠে নিয়ে আসো, দলসি নিয়ে আসো, এরপরে দোনা নিয়ে আসো, তোমাদের দাম আছে দাম নিয়ে আসো। কয় এগিয়ে দিয়ে কি করবে? কয় আমার আল্লাহ বলছে এই গাভীর মধ্যে থেকে দুধ বের হবে। অমনি বালটা দলছি সব দাম টাম বাজান নিয়ে আসেন। সালেহ আলাইহিস সালাম ওলানে বাজান হাত দিছে, গপ গপ করে বাজান দুধ পড়তে লাগছে। চিল্লে এখন মারহাবা। সালেহ আলাইহিস সালামের লোকেরা বলল এই উটনি যেন গায়েব না যায়, তোমার আল্লাহ বলে দিও আমরা দুধ খাবো। হযরতে সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ বলল নিয়ামত জিনিস আমি তোমাদেরকে ছেড়ে দিলাম, তোমাদের কাছে দিয়ে গেলাম, তবে মনে রাখো, জানিয়ে রাখো এই উটনি কেউ যেন আঘাত করে না, মারধর করে না। উটনি যদি মারধর করে, আঘাত যদি করে, আমি আল্লাহ গজব দিয়ে তোমাদের দুনিয়া থেকে ধ্বংস করে দিব। ওই জামানার মধ্যে একজন দুরচরিত্র বাদান মহিলা ছিল। ওই মহিলার কাছে অনেক ধরনের পুরুষ বাদান যাতায়াত করতো, কথা বুঝতে আছেন না? কিন্তু মিস্টার ইবলিস যাইয়া ওই মহিলাটাকে বলল ওই মহিলা মমতার চাইতে কোনো অংশ কম না। এই মমতাজ বাদান 9টা বিয়ে করছে, তসফিয়া নাসরিন 11টা বিয়ে করিয়া ভারত যাইয়া বলছিল আমি 11টা বিয়ে করছি, বাংলাদেশে একটা পুরুষ পাই না। আমি এখান থেকে বলি তুই 11টা বিয়ে করছিস, বাংলাদেশে পুরুষ পাইস না। বগুড়া শাহজাহানপুর আইসে দেখ তোর কয়টা বেটা ছাওয়ার লাগবে, তোকে দেবো। কথা কম, তোর কয়টা লাগবে তুই আয়, এই বগুড়া শাহজাহানপুর আয়, কয়টা বেটা ছাড় লাগবে তোকে সেই কয়টাই দেবো। খুব মনে হয় খারাপ লাগতেছে আমার ভাইয়ের। আমার এই চরিত্রহীনা দুইজন মহিলা ওই 2টা লোকে বলেছে আমাদের সাথে যদি খারাপ কাজ যদি করতে চাও আমাদের কথা শোনা লাগবে। যে কি কথা? ওই যে সালেহ আলাইহিস সালামের আল্লাহর রহমতে একটা উটনি দিয়েছে, যে উটনির থেকে দুধ বের হয়, এই উটনিটাকে মাইরিয়া ফালা দিতে হবে। যদি মাইরিয়া ফালা দেও আমাদের জীবন যৌবন সব তোমাদের দিয়ে দিব। এবার 2টা লোক যাইয়া চিন্তা করলো এখন যদি উটনিকে মারি, উটনিকে যদি মারি তাহলে আমাদের উপরে গজব আসবে, অতএব আমরা মারবো না। ওই জামানার মধ্যে বাজান 7টা ডাকাত ছিল। 7টা ডাকাতকে বললো তোমরা তো ডাকাতি দেও, মানুষের অর্থ সম্পদ আপনার লুট দারাজ করিয়া খাও, কথা বুঝতেছেন না? মানুষের কাছে চান্দা তুলে তুলে খাও। আমাদের বিগত সরকারের কিছু চামচা ছিল, দোকানে দোকানে যা বাজান চান্দা নিত। এখন আয় তোকে চাঁদা দিবে, আয়, রাস্তা দিয়ে যাওয়া যায় না, সব জায়গা সাবাদান চান্দা নিছে। মহল্লারা ওয়াজ করতে গেলে ব্যারিকেড দিয়ে বলছে কাছে যা আছে সব কিছু দে, নইলে কিন্তু জামাতি ইসলাম বলিয়া এরপরে জঙ্গিবাদ বলিয়া ধরা দেব। কতক্ষণ একটা তার সৃষ্টি করছিল। আয় আজকে আয়, সময় হচ্ছে না আরো। আর এই রাজনীতি আর জীবনে বাংলাদেশে ঘুরে আসবে না। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। ডাকাতিরা বলল টাকা দিলে আমরা সব করতে পারি, টাকা দিলে মানুষ মারতে পারি। যেমন আমাদের দেশের বিগত সরকারের কিছু লোক ছিল টাকার দ্বারায় টাকা দিছে, মানুষকে মাইরিয়া দৈরে বাদান বোট কাইরিয়া ছিঁড়ে নিছে, ওইটা নিয়ে গরুর গোস্ত কিনিয়া খাইছে, বউ বাল বাচ্চা নিয়ে হাম্পা করছে। কে বউ থুইয়া ছাওয়াল থুইয়া পলালি, কে হাম্পা করে খাচ্ছে। এখন খাও।
আমার ভাইরে আমার, ডাকাতেরা বলল, টাকা যদি দাও, পয়সা যদি দাও, তাহলে আপনার সালেহ আলাইহিস সালামের গরুকে মারবো। এবার সালেহ আলাইহিস সালামের গরুকে যখন আপনার উটনিটাকে যখন বাঁধান, ওই ডাকাত দলের বাঁধান মারিয়ে ফেললো। এবার সালেহ আলাইহিস সালাম জয়া দেখে উটনিটা মরে গেছে। আল্লাহ গজব দিবে। সালেহ আলাইহিস সালাম দোয়া করার সাথে সাথে এই জমিনে বাঁধান গজব দিবে। এবার ডাকাত দলেরা চিন্তা করলো, তাহলে আগে আমরা সালেহ আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আল্লাহর কাছে সে দরখাস্ত করতে পারবে না, একেবারে বন্ধ করে দেব। কথা বুঝতেছেন না? রাত্রির বেলায় সালেহ আলাইহিস সালামকে মারার জন্য বিশ্ব রোডের পশ্চিম পাশে বাঁধান উকি দিয়ে বাঁধান বসে আছে। যখন সালেহ আলাইহিস সালাম আপনার বাড়ি থেকে ইবাদতখানায় যখন যাওয়ার জন্য রওনা দিয়েছে, সালেহ আলাইহিস সালামকে যখন মারার জন্য আসছে, আল্লাহ আসমান থেকে কুদরতি ফেরেশতা আল্লাহ পাঠা দিছে, আপনার 7টা ডাকাতকে দুনিয়ার থেকে বাঁধান বিদায় করিয়ে দিছে। কিন্তু এই ডাকাতিরে ডাকাত 7টাকে আল্লাহর ফেরেশতারা মেরে ফেলছে। ডাকাতটা বিশ্ব রোডের পশ্চিম পাশে শীত হয়ে বাঁধান পড়ে আছে। কথা বুঝতে আছেন না? এখন ডাকাতি করিয়ে আর ডাকাতটা বাঁধান বাড়িতে যায় না। যারা সন্ত্রাস করছে তাদের বউরা আশায় আশায় থাকছে, স্বামী মনে হয় চলে আসবে, মা মনে মনে ভাবছে আসবে। যখন রাত প্রভাত হয়েছে তখন আসে নাই। সব মানুষ বাঁধান খোঁজাখুঁজি করতে করতে লক্ষ্য করে দেখে বিশ্ব রোডের আপনার পশ্চিম পাশে 7টা জায়গা ডাকাত, 7 জায়গা বাঁধান শুয়ে আছে। তখন বলতেছে, আমার ছেলেকে কেউ মারে নাই, একজন মারছে, সেটা হলো সালেহ আলাইহিস সালাম। আল্লাহ নবী সালেহ আলাইহিস সালামের বাঁধান দোষ দিল, তিনি তো অন্যায় করে নাই। ঠিক সালেহ আলাইহিস সালামের জামানার মধ্যে যে কওমেরা যে কাজ করছে, বাংলাদেশে একটা অন্যায় করলে আলেমদেরকে বাঁধান ধরছে, আপনার নারীদের ইজ্জত নষ্ট করছে, আলেমদের নাম দিছে। কথা কন না কেন? অথচ ইসলাম মন্ত্রী, আইন মন্ত্রী হলো হিজড়া। কয়েকদিন আগে ওর বাড়ির পাশে আমি মাহফিল করছি, সব মানুষকে বললাম ওর বাড়ির তো অবস্থা তো 12টা বাজাইছে। কয় যে 350 জোড়া কম্বল বাড়াইছে। তো তোর বউ নাই, ছাওয়ার নাই, ওর বউ অ্যাক্সিডেন্টে মারা গেছে, ও আর বিয়ে করে নাই, একটা বান্ধবী নিয়ে থাকে। কি চরিত্রমান মানুষ! 2-3 গেলে 2 কোটি টাকা কামাই করছিস, এখন তুই জেলের মধ্যে, তোর গোষ্ঠীর একটা লোকও তো তোকে দেখতে আরো যায় না, তোর বান্ধবীও তো বলাইছে। কথা বল না কে? তোর ওই টাকা দিয়ে তুই কি করবি? সে টাকা তোকে কল্যাণে আনতে পারে না, সেই টাকা তোকে শান্তি দিতে পারে না, যে টাকা জেলের হাত থেকে বাঁচাতে পারে না, যে টাকা আজরাইলের হাত থেকে বাঁচাতে পারে না, যে টাকা কবরের আযাব থেকে বাঁচাতে পারে না, ওই টাকা দিয়ে তুই করবি কি? টাকা তো সব জনগণের টাকা। ফাঁকা করছে আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শোনো। আমলের নিয়তে এই জন্যই আল্লাহ বলছে, আল্লাহ ছাড়িয়ে দেয়, আল্লাহ ছেড়ে দেয়। আল্লাহ ছাড় দেয় কিন্তু বাদাম ছাড়িয়ে দেয় না। আল্লাহ সময় দেয়, বান্দা ভুল করছো ফিরে আসো, আমি আল্লাহ আমার কাছে তওবা করো, তওবা নাসুবা করো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তু মুসলিম কিসান হায়, আনতুম আওলানা বাস্তু মুসলিম হতা কাম হয়, সিল্লাইয়া কাম মারহাবা। আমার ভাইরা, আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলু সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে। ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার? 70,000 হুর আসবে, রিসিভ করে যখন জান্নাতের দিকে যখন নিয়ে যাবে, এই হুরেরা, জান্নাতের হুরেরা জান্নাতে গান নৃত্য পরিবেশন করবে আর বলবে, নাহনু খালিদাতু ফালানা দেদু ওয়া নাহনু নাইমাতু ফালানা বাসু। মারহাবা বললেন না? এই গান হুরের গাইতে লাগবে 70,000 বছর। সুবহানাল্লাহ কোন?
এই গানটা কোনো মহিলা যদি আপনার মুখস্থ করতে পারে, অনেক স্বামী আছে বিবির কাছে যায়, বইয়ের কাছে যা বলে, বিবিরে তোকে নিয়ে সংসার চললো না, আমার আর একটা বিয়ে করাই লাগবে। এইরকম স্বামী আছে না নাই? এই স্বামী অন্য স্বামীকে, অন্য মেয়েকে বিয়ে করতে চায়, বউকে বাদাম দেখতে পারে না, দূর দূর করে তাড়িয়ে দেয়। এই মেয়েটা এই গানটা যদি মুখস্থ করতে পারে, আর বিছানায় যখন শুতে যাবে একই বালিশে দুইজন শুবে মুখোমুখি হইয়া। আল্লাহ নবী বলেছে, আমরা স্বামী স্ত্রী যখন বিছানায় ঘুমাতে যাইতাম একই বালিশে আমরা দুইজন শুইতাম মুখোমুখি হইয়া। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী বলছে মুখোমুখি হইয়া ঘুমাইছি। আর এখন আমাদের বিবি সই দক্ষিণ পাইলে মুখ দিয়ে, স্বামী সই উত্তর পাইলে মুখ দিয়ে। কারণটা হলো স্বামী এমন বিড়ি খাওয়া বাজার খাইছে, মুখ দিয়ে এমন গন্ধর গন্ধ। কথা বুঝতেছেন না? স্বামী বিড়ি খাইয়া বিবির মুখের কাছে যখন মুখ লাই, বউ খালি মুখ ঘুরায়। স্বামী বলে, বিবি রে আমি তোমার মুখের কাছে মুখ লেই তুমি মুখ ঘুরাও, কারণটা কি? বিবি কয়, শরমও করে লজ্জাও করে, এই মাত্র টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে মুখের গন্ধ বেশি। কথা কর। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে। এতে শুনে যারা বিড়ি খায় তারা মনে মনে চিন্তা করতে, হুজুর মনে হয় বিড়ির বিরুদ্ধে ফতুয়া দিবে। না না, আমি বিড়ির বিরুদ্ধে ফতুয়া দেবো কেন? বিড়ি খাওয়া জায়েজ আছে 200 কোটি বার। খাওয়ার জায়গা আছে একটা, সেটা কোন জায়গা বলবো? সেটা হলে বিড়ি খাওয়া জায়েজ আছে টয়লেটের ভিতরে। এই যে মানুষ দেখছি ওই টয়লেটে বসিয়া মানুষ বিড়ি যখন টানে, বিড়ি মধুর মধুর লাগে। ওই সামনে দিয়া দিচ্ছে টাঁদো, পিছন দিয়া ডেলিভারি হয়। না না, বিড়ি যদি তুমি হালাল মনে খাও, ওইটা কি টয়লেটে যা খায় নাকি? একদিন এই দেখেন কি কয় মাস্টার সাহেব বলতেছে আরাম হয়। মাস্টার সাহেব ওয়াজ বাড়া দিয়েন না। আমি বলি হেই মৌলবী না, জানেন না যে পারলে যাব সেই পারলে ওয়াজ খালি নিয়েই যাব। কথা কন। রমজান মাসে জহরের আজান দিছে, এক্সচেঞ্জ করে নামাজ পড়তে যাব, আর টয়লেটের কাছে যা দেখে যে দুমা খালি গোলা বের হচ্ছে। ব্যাপার কি রে, আগুন ধরলো নাকি? এখন দেখছে টয়লেট বন্ধ, তখন আমি একটু সিঙ্গেল দিলাম। উনি ভিতর থেকে জবাব দিয়ে চিন্তা করলাম মাল এখানেই আছে। না না, এই বিড়ি যদি তুমি হালাল মনে করে খাও তাহলে টয়লেটে যা খাওয়া লাগবে। কে টয়লেটে যদি খাওয়াই লাগে তাহলে এক হাত দিয়ে বিড়ি টান দিও, আর এক হাত দিয়ে একটু মল তুলে এটাও খাও। আমি গাইলবাড়ি মাস্টার সাহেব, এরা খালি হাসে। এত মানুষ আপনাদের এলাকায়। ছোটবেলা দেখছি হুজুর, যে গ্রামে কলেরা ব্যারাম ধরছে 15 জন 20 জন করে চলে গেছে। আমার মনে হয় 2 মাস আগে এই গ্রামে কলেরা ব্যারাম ঢুকছিল। আমার বয়সে ঢোকেনি। কোরআনের মাহফিল দিয়ে, আলেম ওলামাক দাওয়াত দিয়ে আপনারা কোন বিবেকে বিয়ে ক্লিয়াছে? দুধের পিঠা তেলের পিঠা খাইয়া বিয়ে ক্লিয়া গপ্প করতেছ? তুই লজ্জা করতেছে না? কথা কন না কে? আমার মনে হয় প্রত্যেকবারে বিয়ে নেছে। শেষ হয়ে গেল, গল্প দিচ্ছে। আমি বুঝি না, চরিত্র ভালো করো। আমি না বলছি যে ইস্তেরি করে ভালো দেবো, খেপালিও না। খুব কি খারাপ লাগতেছে আমার ভাইরা। আমার অনেক মহিলা আছে স্বামীকে বাজার দেখতে পারে না, আছে না নাই? স্বামী যায় ডাক দেয়। অনেকের বউ আছে বাদান আপনার, এই যে আপনার বগুড়া শহর থেকে আসিয়া রাত 12টার পরে বিবির ঘরের দরজা যদি নক করা যায়, ও সালমার মা কোনো খবর নাই, ও সালমার মা কোনো উত্তর নাই, ও সালমার মা রেগে যায়। না না, একই
আমার নবী বললেন রাত 12টার পর আমি আমার বিবি খাদিজার ঘরের দরজার পাশে যা নক করছি, একটা ডাক দিচ্ছে, অমনি দরজা খুলে দিচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী বললেন যতদিন যতবার আমার বিবি খাদিজার ঘরের দরজার পাশে দাঁড়াইছি, একটা ডাকের বেশি দুইটা ডাক দেয় নেই, দরজা খুলে দিছে। নবী বলে খাদিজা তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দিনে দাওয়াতে বাইরে যাবেন আর আমি আপনার বিবি খাদিজা আরামে ঘুমাবো না, ঘুমাই না, সারা রাত আপনার জন্য দরজার সাথে পিঠ লাগাইয়া অপেক্ষা করি। চিল্লাইয়া কর মারহাবা। আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা রয়ে গেছে। দেখেন গা, এই যে আপনি মাহফিলে এসে বাচ্চা দেখবেন টান টান হয়ে শুয়ে আছে, সব বোন এসে ফাঁকে গেছে না ভাবছি, লুটিয়ে পুটিয়ে ঘুম পাড়তেছে। হযরত আলী বললেন, ইতিহাস পড়েছি, আলী বললেন আলী যখন দিনের কাজ করি রাত 12টার পরে মা খাদিজার ঘরের দরজার পাশে গিয়ে বাদান দাঁড়াইছে, লক্ষ্য করে শুনতে, ঘরের মধ্যে থেকে বাদান গুনগুন গুনগুন শব্দ শোনা গেছে। কথা বুঝতেছেন না? হযরত আলী মনে মনে চিন্তা করতেছে রাত বাজে 12টা, আর রাত 12টার পরে আমার বিবির ঘরের মধ্যে থেকে গুনগুন শব্দ শোনা যাচ্ছে, কারণটা কি? আমার ভাইরা আমার হযরত আলী নক করছে, ফাতেমা দরজা খুলে দিছে। আলী প্রশ্ন করছে, বিবি রে রাত বাজে 12টা, আমি 12টার পরে তোমার দরজার পাশে দাঁড়াইছি, গুনগুন গুনগুন শব্দ শোনা যাচ্ছে, এ বিবি কার সাথে তুমি কথা বললে? মা ফাতেমা বলে, স্বামী রে আপনি দিনের কাজে বাইরে গেছেন আর আমি আপনার বিবি ফাতেমা ঘুমাই না, আমি আল্লাহর কোরআন খুলি, কোরআন পড়ি, আমার মওলার সাথে গল্প করি। সিল্লে সিল্লে কর মারহাবা। আর আমাদের ঘরে একটা করে ফাতেমা আছে, রাত 12টার পরে পরে দরজার পাশে দাঁড়াইয়া আপনার যদি 12টার পরে যদি কোরআন তেলাওয়াত, আপনার 12টার পাশে যা যদি দাঁড়ান যায়, যদি দেখা যায় কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যাবে, জোরকর খালি ঘুমের আওয়াজ, কি ঘুম, ফাটাফাটি ঘুম। আমারও তো একটা আছে। আমার মা যখন ছিল, আমার মা যখন ছিল, আমার মা যখন বেঁচে ছিল, আমি দেখছি আমার মা 112 বছর পর্যন্ত বাদাম জমিনে বাদাম জীবিত ছিল। আমার বাবা তো 97 বছর পর্যন্ত এই জমিনে বেঁচে ছিল। আমার আব্বা মৃত্যুর পরে দীর্ঘদিন মা বেঁচে ছিল। আমি যখন মা পিলে গেছি, মারা পায়ে হাত রাখছি, বাদাম সুমা দিছি, আমার মা আমাকে দোয়া করে দিছে। আমি রাত 12টা 1টা 2টার সময় বাদাম কনকনা শীতের মধ্যে বাড়িতে আসছি, বিবির ঘরে দরজায় নক করছি, দরজা শক্ত, ছেলের ঘরে দরজায় নক করছি, দরজা শক্ত, কিন্তু মা দুঃখিনীর ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। যা দেখে বুড়ো মা 112 বছর বয়স, এখন পর্যন্ত বাদান ঘুমাই নাই। মাকে সালাম দিছি, মা বলছে, আমি মাকে বলছি, মা তুমি কি ঘুমাও না? বাড়ির সব মানুষ ঘুমিয়ে পড়তে। মা বলে, বেটা রে বাড়ির সব মানুষ ঘুমিয়ে পড়ে, আমি মা আমার চোখে ঘুম আছে না, যতক্ষণ পর্যন্ত তুমি বাড়িতে বাসায় না আসো বেটা। ও বেটা মাহফিল থেকে আসিয়া তুমি যখন মা বলে ডাক দা, আমার আত্মাটা ভরিয়ে যায়। আমি তোমার মুখ থেকে মা ডাক শোনার জন্য বাবা তোমার জন্য অপেক্ষা করি। এখন আল্লাহর কসম করে বলতেছি বাজান, এখন আমার মা নাই, আমার আব্বা দুনিয়ায় নাই। রাত 2টা 3টায় যখন বাদান বাড়িতে যায়, যা বিবির ঘরে দরজা হাত দেই, কেউ বাদান দরজা খুলে রাখে না, ছেলে মেয়েও দরজা খুলে রাখে না। একদিন মার কথা মনে হয়, মার ঘরে দরজার পাশে যা কান্দি আর বলি, আল্লাহ আজকে যদি আমার মা থাকতো, কনকনা শীতের মধ্যে আমার মা আমার জন্য অপেক্ষা করতো। আল্লাহ আজকে মা নাই, আমার জন্য কেউ অপেক্ষা করে না। একজন মানুষ অপেক্ষা করতো, তিনি হলো মা। একজন মানুষ দেরি হলে রাস্তা আগা যায় তো, সেই মানুষটা হলো বাবা। সিল্লে মারহাবা। ও বাজার
মা বুড়ো হয়ে গেছে। আমি মাহফিলে যখন গেছি রাত 2টা 3টা বাজান, যখন বাড়িতে আসছি কনকনা শীতের মধ্যে, আমার মা দৌড়া আসছে, মা বলে ডাক দিছি, অমনি মা দরজা খুলে দিছে। আমার মা আমার হাত পায়ে ধরছে, আমার হাত ঠান্ডা, কপালে হাত দিছে, কপাল ঠান্ডা, পায়ে যখন হাত দিছে পা ঠান্ডা। আমি বলছি মা কেন তুমি পায়ে হাত দিয়ে আমাকে গুণগার করো না? মা বলে বেটার এ গুণগার না, তোমার পাও ঠান্ডা হয়ে গেছে, হাত ঠান্ডা হয়ে গেছে। আল্লাহর কসম, কোরআন আমার সামনে, আমার মা রাত 2টার সময় 2টা 3টার সময় বাদান সরিষার তেল বাদান বের করছে, আগুন দিয়া সরিষার তেল বাদান গরম করিয়া আমার সর্ব শরীরে বাদান মালিশ করিয়া দিয়েছে। আল্লাহর কসম, এখন আল্লাহ 2টা 3টায় বাড়ি দিল ভাই, আর কে সরিষার তেল দিয়ে আমারও শরীরে মালিশ করে না। যে মানুষটা মালিশ করতো ওই মানুষটা হলো আমার মা। আর আজকে যদি দেরি হয়তো আমাকে রাস্তা পর্যন্ত আগে যাইতো। আমার বাবা 97 বছর বয়স, বাবা 3 রাস্তার মোড়ে দেখছি বাবা আমার জন্য দাঁড়া থাকছে। আমি এসে দেখছি 2টা 3টার সময় এসে দেখি বাবা রাস্তায় দাঁড়া আছে। কি বাবা আপনি এখানে কেন? বাবা বলে বেটা রে, রাত 12টার থেকে 2টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতেছি। ও ভাই এখন বাবা না ভাই, কেউ রাস্তায় আমার জন্য অপেক্ষা করে না। জার্মানায় তার কলিজা আঘাত লাগবে, চোখে পানি আসবে, ওই মানুষটার যার বাবা দুনিয়ায় নাই, বাবাকে ভালোবাসে, মাকে ভালোবাসে, দুনিয়ায় এমন নিষ্ঠুর সন্তান নাই, মা বাবার কথা শুনলে কলিজা আঘাত লাগে না, আমার চোখে পানি আসে না ভাইজি। আমি একদিন বাড়ি যাই, মা পাই না, বাবা পাই না, দৌড় মোট বাড়ির পাশে মসজিদের পাশে বাবারে কবর দিছি। রাত 2টা 3টায় যে আমার কবরের পাশে দাঁড়াই, বাবার কবরের পাশে দাঁড়াই, আস্তাগফিরুল্লাহ 7 বার পরে সূরা ফাতিহা 2 বার পড়ে ক্লাস 3 বার 4টে কলেমা নবীর উপরে দরুদ পড়ি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মা বাবার কবরের গুনাহ মাফ করে দিও, আল্লাহর কাছে বলি আল্লাহ এই মামার জন্য অপেক্ষা করছো, বাবা অপেক্ষা করতো, ওই মালা ভাই, ওই বাবা ওই কবরের মধ্যে শুয়ে আছে, আল্লাহ আমার মা বাবার কবর কেন বেহেশতে বানাইয়া দিও। কেমন কোহটিয়া ঘুমাইয়া আসো আম্মা, কেমন কোহটিয়া ঘুমাইয়া রইছো আব্বা, অন্ধকার আরই কবরে, শীতের দিন ঠান্ডা মাটিতে আম্মা, শীতের দিন ঠান্ডা মাটিতে আব্বা রইছো কেমনে তুমি ঘুমাইয়া, দিনের পরে এ রাত্রি আসিল আবা, দিনের পরে রাত্রি আসিল আম্মা, আপনার দেখায় আমি পাইলাম না। এই মাহফিলের জন্য, এই মাদ্রাসার জন্য বাজার গভীর রাত, এই রজনীতে আজকে মাহফিলটা কবুল হোক, এটা কি চান? কারা কারা চান একটু হাত তুলে দেখান, নারায়ে তাকবীর, হাত দান দান করে বাজার। আপনাদের কাছে বাদান দাবি রইল, 2 হাত পকেটের মধ্যে দেন, যার কাছে 1000 আছে আল্লাহ নোয়ার হোসেন জনি 5000 টাকা দান করছে, 6000 টাকা দান করছে, খুব তাড়াতাড়ি দেন। আল্লাহ তোমার আর এক বান্দা কি নাম?